এদিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় ৩টি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। একটি পথসভা হবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে। সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, পথসভার যে প্রস্তুতি সেটি আসলে কেমন দেখা যাচ্ছে? সেখানে যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কি সেখানে আসা শুরু করেছেন কিনা, সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে জানাবেন। পাশে দলীয় পতাকার সঙ্গে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো মঞ্চের আশপাশ এবং সভাস্থলের আশপাশ। মঞ্চের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে পুরোপুরি শেষ হয়ে গেছে। শেষ পর্যায়ের যে কার্যক্রম, সামান্য কার্যক্রম সেটি কিন্তু চলছে। এবং আমরা এখানে যখন এসেছি আমরা দেখছিলাম যে তাদের যে শব্দের ব্যবস্থাপনা অর্থাৎ যে সাউন্ড সিস্টেম সেটিকে বারবার টেস্ট করে চেক করে কিন্তু দেখা হচ্ছে যে এই সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। তার সঙ্গে যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পরিবহনের মাধ্যমে ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং বিভিন্ন যেগুলি যেসব জেলার নেতাকর্মীরা আসবেন, বিশেষ চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা বলছেন যে তারা ইতিমধ্যেই পথে আছেন এবং বিএনপির যেসব নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে আসছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে তারা আসছেন, অনেকেই সভাস্থলের পাশে অবস্থান করছেন। আমরা দেখছি যে তাদের সঙ্গে সংবাদকর্মীরাও কিন্তু একটা অংশ এসে উপস্থিত হয়েছেন, কার্যক্রম করছেন। বিশেষ করে যে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সেটি কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে একেবারেই বলা যায় যে ছড়িয়ে পড়েছে। এই যে মঞ্চটি সেটি কিন্তু একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া কুমিল্লার আদর্শ সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠ যেটিকে বলা হয়, সেই মাঠ কিন্তু এই কার্যক্রম চলছে। আমরা জানি ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আজকে কিন্তু তারেক রহমানের এই সভা ছাড়াও কুমিল্লার ১৪ গ্রামে তিনি বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখেছি ১৪ গ্রামেও কিন্তু আয়োজন করা হচ্ছে। তার সঙ্গে দাউদকান্দি এলাকায় যে কার্যক্রম সেটিও কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি সর্বশেষ কার্যক্রমের অংশ হিসেবে সেখানেও কিন্তু নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকার। তবে আমরা এখানে এসে যে বিষয়টি দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই এলাকার যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সরব উপস্থিতি দেখেছি আমরা। বিশেষ করে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো ছিল। আমরা বারবার করে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা আসছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন, তারা কিন্তু বারবার করে আশপাশের যে এলাকা রয়েছে সেগুলোকে টহল দিচ্ছেন, যে সভাস্থলের আশপাশে টহল দিচ্ছেন। বলা যায় যে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিধান একরকম তারা প্রস্তুতি নিচ্ছেন। তার সঙ্গে আমরা দেখছি মঞ্চেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তার সঙ্গে যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি একেবারে চরিত্রে যে পরিমাণ কাজ বাকি রয়েছে সেটা কিন্তু চালাচ্ছে যারা এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা। আমরা কিছুক্ষণ আগেই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই সভায় তারা আশা করছেন কয়েক লাখ স্থানীয় নেতাকর্মী এই সভায় এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং তারেক রহমানের যে বক্তব্য সেটি তারা কিন্তু শুনবেন। এবং তারা বলছিলেন যে বিএনপি নেতাকর্মীরা যে এখানে আসছেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের দাবি রয়েছে, বিশেষ করে দীর্ঘদিনের যে প্রতীক্ষিত দাবি তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লা বিভাগের যে দাবি সেটা কিন্তু তারা এই দাবিটি করবেন। এবং তাদের সঙ্গে রয়েছে কুমিল্লার যে পুরাতন বিমানবন্দর চালুর যে দাবি, সেই দাবি কিন্তু তারেক রহমানের কাছে নেতাকর্মীরা করবেন। তার সঙ্গে সীমান্ত এলাকায় মাদক অস্ত্র চোরাচালান বন্ধে যেন আগামী সরকার যারা আসেন, তারেক রহমানের সরকার যদি আসেন তাহলে সেটি যেন বন্ধ হয়, সেই বিষয়ে কিন্তু নেতাকর্মীরা তার কাছে দাবি করবেন। চট্টগ্রাম থেকে ফেরার পথে কুমিল্লায় পথসভা রয়েছে তারেক রহমানের, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।